ভাবে হাদিসে আসছে যে ব্যক্তি ওযু করে 2 রাকাত সালাত আদায় করবে, সহিহ মুসলিমের হাদিসে আসছে, ওই ব্যক্তির হাত থেকে পাপগুলো ঝরে যায়, মুখমণ্ডল থেকে পাপগুলো ঝরে যায়, কান মাসা করলে কান থেকে পাপগুলো ঝরে যায়, চোখের পাপ ঝরে যায়। একসময় কি হয়ে যায়, কাওয়ালাদাত উম্মুহু, যেন তার মা তাকে জন্ম দিল, ওই যে নিষ্পাপ হয়ে গেল। এখন পাপ থেকে মুক্ত হলো ওই ব্যক্তি। ওই ব্যক্তি অসুস্থ, কিন্তু সুস্থ দান করবে কে? আল্লাহর কাছে আমি প্রার্থনা করব, কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যদি আমি কিছু চাই, পেতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সবচেয়ে ইবাদতের বড় মাধ্যমটা হলো সালাত। আমি জানি কিছু পাওয়ার মাধ্যম হলো সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার যাবতীয় খারাপি দূর করে দিবেন, বরং তাকে বহু পুরস্কারে ভূষিত করবেন, মহা সাফল্য দান করবেন। যদি আমি সালাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত হয়ে আল্লাহর কাছে যে কল্যাণ কামনা করি, চাই, তাহলে প্রথমত পাপ ক্ষমা হয়ে গেল। এমনকি আল্লাহ এমন একটা কথা বলছেন, লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, জি জি, আমি নিরাশ। ধন্যবাদ। আপনার আলোচনা খুব চমৎকার হচ্ছিল। আমাদের হাতে সময় এখন কম। আমরা শেখ আহমদুল্লাহর কাছে বলতে চাইব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেওয়াজ ছিল যে তিনি যখন কোনো পেরেশানির ভিতরে পড়ে যেতেন তখন তিনি কিন্তু বেলালকে ডাক দিয়ে বলতেন, আরিহনা বিহাইয়া বেলাল। প্রসঙ্গটি আলোকপাত করে একটু বলেন যে প্রকৃত আত্মশান্তি কোথায়। চমৎকার একটি বিষয় যে আত্মার প্রশান্তি আল্লাহ তাআলা সালাতের ভিতরে রেখেছেন। আমরা আত্মার প্রশান্তির জন্য কোনো মেথডের কাছে যাওয়ার প্রয়োজন নেই, সালাতের মধ্যে রয়ে গেছে। আর এই প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দাউদের বর্ণনা আসছে যে হযরত বেলালকে আহ্বান করতেন যে বেলাল আমাকে প্রশান্ত করো সালাতের মাধ্যমে। একই বিষয়ে কাছাকাছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে, এটা আবু দাউদের হাদিস, যে ইদা ফাযাআহু আমরুন ফাসাল্লা, যখন জি কখনো কখনো আসছে যে ইদা হাযাবাহু আমরুন ফাযাআ ইলাস সালাত, যখনই কোনো বিষয়ে তিনি চিন্তিত হয়ে পড়তেন বা কোনো টেনশনে পড়তেন তখন তিনি নামাজের দিকে মগ্ন হতেন। তার মানে কি, সালাতের ভিতরে তিনি শান্তি পেতেন, আল্লাহর গোলাম আল্লাহর কাছে হাজির হয়ে যেতেন। জি। আর সালাতের ভিতরে শান্তি কিভাবে আসবে? আসলে এটাকে আমরা দুই ভাবে দেখতে পারি। এক হলো, সালাতের ভিতরে আল্লাহ তাআলা বান্দার জন্য আশার অনেকগুলো দিক রেখেছেন, যে সালাত সঠিকভাবে আদায় করলে এই জিনিস পাবে, এটা একটি বিষয়। আর দ্বিতীয়ত হলো ভয়ের একটি বিষয়। সালাতের ভিতরে আল্লাহ তাআলার কাছে দাঁড়াবে সে ভীত সন্ত্রস্ত হয়ে ক্ষমা পাওয়ার জন্য। পৃথিবীর যে কোনো শক্তির কাছে মানুষ যখন নত হয় তখন মানুষ নিজেকে নিজে অপদস্থ মনে করে, মানসিকভাবে সে খুব তুচ্ছ মনে করে, ছোট হয়ে যায়। পৃথিবীর কোনো মানুষের বা কোনো শক্তির ভয়ে যদি মানুষ ভীত হয় তখন কিন্তু মানুষের অন্তরটা অস্থির হয়ে যায়। পৃথিবীর কারোর ভয়ে যদি মানুষের চোখে পানি আসে সেটা কিন্তু অস্থিরতা তৈরি করে, এটা বাস্তবতা। কিন্তু এর বিপরীত হলো, এটা একমাত্র বলতে পারবেন ওই সমস্ত ভাইয়েরা বোনেরা যারা সালাত আদায়ে অভ্যস্ত বা এই পরিস্থিতিতে পড়েছেন, যারা আল্লাহর ভয়ে যদি কারোর চোখের পানি পড়ে তো আল্লাহর কসম তার অন্তর অস্থির হয় না, বরং এক অদৃশ্য শান্তি সে অনুভব করে। আল্লাহর ভয় আপনি কেঁদে দেখুন, কিছু সময় কাদার পরে দেখবেন আপনার শরীর মনটা আরো পাতলা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের ভয়ের ভিতরে বরং প্রশান্তি রয়ে গেছে। এটা শুধুমাত্র আল্লাহর ভয়ে যদি আমি একটু কাঁদতে পারি, আল্লাহর ভয়ে যদি আমি একটু ভীত হতে পারি, তাহলে আমি এটা বুঝতে পারবো। সম্ভব। শুধুও দর্শকবৃন্দ, আমরা খুব সুন্দর আলোচনা করছিলাম যে সালাতের ভিতরে আমাদের কি আত্মপ্রশান্তি রয়েছে। সময় হলো আমাদেরকে একটা বিরতিতে যেতে হচ্ছে, ছোট্ট বিরতিতে যাচ্ছি, বেশিক্ষণ